ডিমের কিমা পুরি বানানোর জন্য আমি এখানে নিচ্ছি 3টা লাল মরিচ, 2টা কাঁচা মরিচ, একটা পেঁয়াজ, 2টা ডিম আর এখানে 2 কাপ আটা। আর আটাটি দিয়ে আমি এই কিমা পুরিগুলো বানাবো। আটাটাতে কিছুটা লবণ দিব। আর এখানে আমি পানিটা বসিয়ে দিচ্ছি, হালকা একটু গরম পানি লাগবে। পানিটা একটু হালকা কুসুম গরম করে নিব। এদিকে আমার পানিটা গরম হতে থাক, আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচটা কেটে নিব। পেঁয়াজ মরিচটা কাটা হয়ে গেছে, আমার পানিটা গরম হয়ে গেছে। আমি এখন পানিটা নামিয়ে নিয়েছি। আমি কড়াইতে একটু তেল দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর আমার রান্নার সময় আমি সবসময় আপনাদেরকে সতর্ক বানিয়ে দিয়ে থাকি, রান্নার সময় সবসময় চুলার আঁচটা কমিয়ে রান্না করবেন। এদিকে আমার পেঁয়াজটা বেরেস্তা হতে থাক, আমি একটু আটাটাতে গরম পানি দিয়ে দিব। হ্যাঁ, আমার এদিকে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। আমি বেশি বেরেস্তা করবো না, আমি ডিম দুটো ফেটিয়ে দিব। হ্যাঁ, আমি এখানে একটু হলুদের ফাঁকি দিব, সামান্য একটু মরিচের ফাঁকি, বেশি না। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। হ্যাঁ, এটা আমার কিমা করা হয়ে গেছে। আমার ডিমটা কিমা করা হয়ে গেছে। আমি এটা ঠান্ডা করতে রাখবো। আর আটাটা ছেনে ফিরে আসবো 5 মিনিট পর। কিমাটা তৈরি হয়ে ঠান্ডা হয়ে গেছে। আর আমার আটাটাও এখানে করা হয়ে গেছে। সব কটা করে নিয়েছি। আমি এখন এই কিমাটা দিয়ে পরোটাটা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, কিমাটাতে আমি একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কাঁচামরিচ দিয়ে দিব। সাদা, সবুজ আর লাল এটা মিলাই দিলাম, অল্প দিলাম যেহেতু বাচ্চারা খাবে। আর আমাদেরটার জন্য আমি একটা আলাদা মরিচ দিব। আর এটা কিমাটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। আমি রুটিগুলো বেলে নিব। আমার পাকঘরটা অনেক ছোট, আমার কাজ করতে কষ্ট হয়ে যায়। তারপরেও আমি জেনে থাকি আমার তো এটা করতেই হবে, বাধ্যতামূলক। আমার নিজের বাড়ি নাই বলে কি মানুষের বাড়িতে ভাড়া থাকি, তারপরেও কষ্ট করে চলতে হয়। মাস শেষে বাড়িওয়ালার লোকে চিল্লাচিল্লি লেগে যায়, ঘর ভাড়া দিতে হয়। কিন্তু নিজেরা কত কষ্ট করে এটা তো আর বাড়িওয়ালা দেখবে না। দেখেন পরের বাড়িতে থাকার যে কী কষ্ট, যারা ভাড়া থাকেন তারা বুঝেন যে ভাড়া থাকার কী যে জ্বালা। হ্যাঁ, আমি এরকম করে সবগুলো রুটি বেলে নিব। যত পাতলা হবে তত মুচমুচে হবে। রুটিটা যত পাতলা হবে, রুটিটা ভাজা অত মুচমুচে হবে। আপনারা পাতলা করে বেলে নেবেন। আর আমি দেখাই দিচ্ছি কি দিই। আমি পুরোটা দিয়ে দিব। এটা আমার নাতিনের জন্য বানাবো। এটাতে পেঁয়াজ কাঁচামরিচ কম। আমি বাঙালি মায়েরা সবসময় হাত দিয়ে সব কিছু করে। আমি চাকু-ছুরি দিয়ে কাজ করতে পারি না, আর চামচ দিয়েও কাজ করতে পারি না। আমার সবসময় হাত লাগে, হাত ছাড়া আমি কাজ করতে পারি না। দেখেন ডিমের পুরুত দেওয়া। অনেক বাচ্চারা ডিম খেতে চায় না, তাদের উপলক্ষে প্রয়োগ করতেছি। বাচ্চারা খাবে, দেখবেন সে বাচ্চারা বুঝতে পারবে না যে আপনি ডিম দিচ্ছেন এটাতে। এটা দেখলেই খেতে চাইবে। একদম সহজ, একদম ইজিলি ভাবে বানানো সহজ। দেখেন কত সুন্দর। এই যে আপনি খালি এই কোনাটা ধরে এরকম করে চাপ দিবেন, হয়ে যাবে। একদম সহজ। আমাদের দেশে নাম করা পিঠা হইল সাজের পিঠা, যেটা বানায় সেটা। আর এটা দেখেন কত সুন্দর হয়ে গেল আমার বানানো। দেখেন, হ্যাঁ, আমি বাকি দুইটাও এরকম করে বানিয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকবেন। বাকি কিমাটাতে বেশি করে মরিচ দিয়ে নিব। এটা আমরা বড় মানুষ খাবো। আর যারা জাল বেশি পছন্দ করেন তারা তো অবশ্যই জালটা বেশি দিয়ে নেবেন। আমি এখন এটাতে দিয়ে নিব।
আমি এই যে কোনাটা ধরে এরকম করে চাপ দিব। এই দুটো বানানো হয়ে গেছে, আমি এখন ভাজতে যাব। আপনার উপরের রুটিটা যদি বড় হয় তাহলে একটু উল্টিয়ে দিবেন, আর যদি নিচেরটা বড় হয় তাহলে একটু টেনে টেনে দিবেন, এরকম টেনে নেবেন এরকম করে। এই দুইটা মাথা একসাথে দিয়ে করে ভেঙে নেবেন। কথা আর বাড়িয়ে না বাড়িয়ে আমি বানাইছি এরকম করে, আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এরকম করে বানিয়ে নেবেন। আর আমি এটাতে কী কী উপকরণ দিলাম, কীভাবে বানালাম, আপনাদের সাথে পুরোটা স্টেপে শেয়ার করলাম। এটা নাতিনাতকুদের বোঝানোর জন্য আমি এরকম করে বিকেলবেলা সকালবেলা একটু নাস্তা বানিয়ে আমার নাতিনাতকুদের ঘরে বসেই খাওয়াই। আমি বাহিরে জিনিস আমি পছন্দ করি না। আমি নিজে যা পারি বাঙালি মা হিসাবে, বাঙালি দাদি হিসাবে আপনাদেরকে উপদেশ দিই। আপনারাও এরকম করে আপনাদের বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন, আর বেঁচে যাবে হাজার হাজার টাকা, আর আনন্দও পাবে, মজাও পাবে, স্বাস্থ্যও ভালো থাকবে। গরম হয়ে গেছে, আমি এটা দিয়ে দিব। একদম চুলার আঁচ কমিয়ে দিবেন, তাহলে সুন্দর হবে। আর যদি চুলার আঁচ বাড়িয়ে দেন তাহলে পুড়ে যাবে, বেশি সুন্দর হবে না। আমি সাইড দিয়ে অল্প করে তেল দিব। অল্প করে তেল দিয়ে ভাজার কারণে আমি তাওয়াতে দিছি। আর যাদের ফ্রাই প্যান আছে তারা তো অবশ্যই ভালো করে ভাজতে পারবে না। আমার তো আর ফ্রাই প্যান নাই, আমি তাওয়াতেই সব কিছু ভাজি। ফুলে উঠতেছে, একদম ফুলে উঠছে। এরকম করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, আর চুলার আঁচটা কমিয়ে দিবেন। আপনারা চাইলে ডুবা তেলও ভাজতে পারেন। আমি ডুবা তেলে ভাজি নিই না, অল্প তেল দিয়ে ভাজছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমি এখন উল্টিয়ে দিব। যে কোনো বাচ্চাই খেতে চাই, যে কোনো বাচ্চা, বুড়া থেকে ছোট, ছোট থেকে বড়, সবাই পছন্দ করবে এরকম একটা নাস্তা বিকেলবেলা। দেখেন চলে গেছে কারেন্ট, আর আমার এটা ভাজা হয়ে গেছে। আর এরকম করে আমি সবগুলো ভেজে নেব, আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এরকম করে সুস্বাদু নাস্তা বানিয়ে খাওয়াবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আমি একটা দিয়ে দিলাম, আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু ডিমের কিমা পরোটা। আর এটা কিমা পরোটাতে কীভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা না দেখে টেনে দেখবেন, ফুল ভিডিওটা দেখতে থাকুন না টেনে। আর আমি এটা কী কী মশলা দিয়ে কীভাবে বানালাম সব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন।